অনেক দূরে থেকে মানুষ আসে, এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালোই। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে খোকসার ঐতিহ্যবাহী কালীবাড়ি থেকে যুক্ত আছি। দর্শক, সরাসরি এই খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজা, সেই কালী পূজার মেলা থেকে আমি আপনাদের একটু দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি। এখানে দর্শন পেয়েছি আমরা, এখানে নিরাপত্তা আছে, একটু কিছু কেনাকাটা করছি মার বিসর্জনের পর। কখন আসছেন আপনি? আমি বিকাল 4টার দিকে আসছি এখানে। এই মেলার পরিবেশ কেমন দেখলেন? ভালো বলছি, এর আগে ঝাই ঝামেলা ঝগড়া এখন দেখা যাচ্ছি না, আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, মা তো বিসর্জন হলো, তাই না? আগামীতে আপনার চিন্তা ভাবনা এবং তারুণ্যর ক্ষেত্রে যে বিষয়গুলো থেকে থাকে, সেগুলো থেকে আপনাদের মায়ের কাছে কি ভাবনা চিন্তা আছে, আশা বা পাওয়ার? আচ্ছা, আরো এর থেকে আরো উন্নত হোক, আরো ভালো হোক। কি নাম আপনার? কখন আসছেন মেলায়? আজকে কি চাওয়া ছিল এই মেলাতে মায়ের কাছে? অনেক কিছু বলেন বলেন অনেক কিছু। পরিবারের মঙ্গল, স্বামীর মঙ্গল চাওয়া, আর কিছু চাওয়া ছিল না? আর অনেক কিছু। মানুষকে বলেন একটু বলেন। মেলার পরিবেশ কেমন ছিল? ভালো ছিল। সে খারাপ লাগছে, একটা বছর পরে আবার আসবে, অবশ্যই খারাপ লাগছে নিজের কাছে। একটা বছর পরে আবার মাকে দেখতে পারবো, এখন তার দেখতে পারবো না, ইচ্ছা করলো। কিন্তু পূজা হয় মঙ্গলবার, শনিবার পূজা হয়, তারপরে মা একটা বছর পরে বড় হয়, অবশ্যই খারাপ লাগছে। যাতে দেশ সুন্দর থাকে, সব তার দিকে সব কিছু সুন্দর থাকে, এটাই অবশ্যই আমার চাওয়া। মেলা আগের বার থেকে এবার অনেক পরিপূর্ণ, প্রতি বছর থেকে এবার আরো পরিপূর্ণ, আশা করি সামনের বছর আরো পরিপূর্ণ হবে। মায়ের কাছে কি চাওয়া আছে? অবশ্যই মা যেন সবাইকে ভালো রাখে, নিজেকে ভালো রাখে এবং সবাইকে যেন ভালো রাখে। মানে সবাই চলাফেরা করে বিশিষ্টভাবে মেলাটা চলে গেল, ভালো লাগছে। পুজোটা খুব সুন্দরভাবে চলে গেল, ইনফ্যাক্ট বিসর্জন হয়ে গেছে কিছুদিনের মধ্যে। আপনার অনুভূতি বিসর্জনের পরে? অনুভূতিটা মা চলে গেল, কত ভাব লাগে, ঠিক আছে, আবার এক বছর পরে আসবে। এই মাত্র বিদায় নিলেন, আমরা মায়ের বিসর্জন দিয়ে আসলাম। মাকে আমরা প্রতিবারই এরকম বিসর্জন দিই, মা আমাদের মাঝে প্রতিবারই আসেন। আমরা মায়ের কাছে যা চাই মা আমাদের তাই পূরণ করেন। আমি চাই মায়ের কাছে আমার পরিবার কেন, আমাদের বিশ্ববাসী সবারই মঙ্গল, মা আমাদের সবার যেন মঙ্গল করেন, এটা আমার মার কাছে চাওয়া। আর কেন কোনো আমাদের দেশে যেন কোনো সংঘাত না ঘটে, আমাদের দেশটা যেন শান্তিতে ভরে উঠুক, মার কাছে আমার এটাই প্রথম চাওয়া, আমরা যেন সবাই শান্তিতে বাস করতে পারি। ঠিক আছে দাদা, ঠিক আছে। আটু, মেলার সার্বিক পরিস্থিতি কেমন ছিল? অনেক সুন্দর, মানে সকালে একটু ভিড় ছিল, অত ভিড় না, এখন বেশি ভিড়, তবে সবাই আনন্দ উল্লাস, মানে আনন্দ সহকারে সবাই আমরা এই মানে এটা কিন্তু আমাদের না, সবাই আমরা একসাথে এটা মানে উপভোগ করতেছি যে এই মেলাটা আমার একার না, আমাদের একার না, সবারই, সবাই আমরা আনন্দ করতেছি। মেলা তো শেষ, মানে আচ্ছা, শুরুটা আসলে কেমন হওয়া উচিত? মায়ের বিসর্জন হলো, এখন আপনার একটু কষ্ট লাগে, তারপরে আবার আসবে, আগামী বছর আচ্ছা, এই মায়ের কাছে আপনার চাওয়া কিছু বা আমাদের আদলে আপনি কি চান? ধন্যবাদ। ব্যবস্থা আমরা এই কমিটি করেছে কিনা? আমরা এই মাত্র আসলাম, তো বলতে পারবো না। এর আগে কি আসছেন কখনো? এখানে তো আমরা যত জানি মন্দিরে থাকার কোনো ব্যবস্থা নেই। আপনারা যারা বাড়ি থেকে আসেন তাদেরকে চান যে এরা থাকা খাওয়ার কোনো ব্যবস্থা এই কমিটি করুক কিনা, এরকম একটু মুখ দিয়ে বলেন না, কি চান আপনি? চাই কি চান, সেটা কি চান আপনি?
বলেন কি চান? এর আগেও আসছি। আপনি বলেন যে আপনি কি চান, যে থাকা খাওয়ার ব্যবস্থা করলে আপনার সুবিধা হয় কিনা, সেই সম্পর্কে একটু বলেন। ভালো হয়, কারণ অনেক দূরে থেকে মানুষ আসে, এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালোই। আপনি বলেন যে আমি কালীগঞ্জ থেকে এসেছি অনেক দূর, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর, সেখান থেকে আসছি, কমিটি যদি আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কালীগঞ্জ করতে থেকে আসছি, এখান থেকে অনেক দূর থেকে আসছি, এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে ভালো হয়। অনেক মানুষ আসে এখানে। যদি আপনারা ব্যবস্থা করতে পারেন তাহলে একটু ভালো হয়। এই জিনিসটা আপনি কার কাছে যাচ্ছেন, আমাদের কাছে না মেলা কমিটির কাছে? পুরো কমিটির কাছ থেকেই যাই। কি চাচ্ছেন যেন? মানুষের খাওয়া দাওয়ার একটা সুযোগ সুবিধা করে দিলে। এর মধ্যে বলেন আপনি।